প্রত্যেককেই সর্বনিম্ন 500 বা 1000 এরকম জরিমানা করা হোক, অথবা জরিমানা দিতে না পারলে এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে এবং সবাই দেখবে, অন্য যারা পারাপার হবে তারা দেখবে যে তাদেরকে কেন কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে তারা দেখলে বুঝতে পারে যে এদিক দিয়ে এভাবে পার হওয়ার কারণেই তাদেরকে কান ধরিয়ে দাঁড় করে রাখা হয়েছে এবং জরিমানা টাকা দিতে পারে নাই, এই জন্য কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো এটা করা উচিত আমি মনে করি। দেখেন দেখেন অবস্থা। তো সব ভদ্রলোক, কিন্তু পোশাকের কারণে ভদ্রলোক মনে হয় না। মানে মানুষটা আসলে পোশাক দিয়ে মূল্যায়ন করে অধিকাংশ মানুষ। তো যাই হোক, সবাই পোশাকে ভদ্রলোক। এই যে এভাবে জায়গা দেয়, এই জায়গা দিতে গিয়ে যদি তাদের বিচিতে টান লেগে চাপ লেগে বিচিত্র ঘটনা ঘটে যায়, এই দায়ভার কি নতুন সরকার নেবে? এখন যেহেতু ইন্টারিম সরকার নাই, নতুন সরকার এসেছে নির্বাচনের পরে, তো এই নতুন সরকার এবং তাদের যে প্রশাসন বা এই সব সংশ্লিষ্ট বিষয় যারা দেখভাল করেন, যারা তদারকি করেন, তারা কি এখানে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা রিক্সা অন্যান্য গাড়ির যানবাহনের সাথেই হোক বা এই জায়গা দিতে গিয়ে রেলিংয়ের সাথে বিচির চাপ লেগে বা টান লেগেই হোক, যদি কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা ঘটে, এই দায়ভার কে নেবে? হ্যাঁ, তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এদিক দিয়ে এভাবে ঝুঁকিপূর্ণভাবে পারাপার বন্ধ করার ব্যবস্থা নেন। এদেরকে নিয়ম মানতে বাধ্য করানোর জন্য এদিক দিয়ে যেন ভ্রাম্যমাণ আদালত বসানো হয় এবং এদেরকে যেন জরিমানার আওতায় নিয়ে আসা হয়। তাহলেই এদেরকে লাইনে আনা সম্ভব, দিনের পথে আনা সম্ভব। না হয় এরা এভাবেই চলতে থাকবে, ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে থাকবে, কারণ এদের জীবনের মায়া বা এদের বিচির টেনশন এদের নেই। হ্যাঁ, বিচিতে টান লেগে চাপ লেগে বিচিত্র ঘটনা ঘটুক বা না ঘটুক সেটা নিয়ে তাদের কোনো টেনশন নেই। তারা রাস্তা এভাবে শর্টকাটে রাস্তা পার হওয়াটাকেই খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, আর যার কারণে তারা এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এদেরকে আসলে চাইলেও আপনি লাইনে আনতে পারবেন না, নিয়ম মানতে বাধ্য করতে পারবেন না। বাধ্য তারা তখনই হবে যখন নিয়মিত জরিমানা দেবে, অথবা এখানে এই মাঝখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে জরিমানা টাকা দিতে না পারলে। সেটা যদি করা যায় তাহলে এদেরকে অবশ্যই লাইনে আনা সম্ভব। আমি আমাদের যে নতুন প্রধানমন্ত্রী এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো যারা দেখে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের এখানে যেহেতু ইশরাক সাহেব আগে সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, যদিও বর্তমানে তিনি মন্ত্রী এবং এমপি হয়েছেন, এমপি হওয়ার পরে মন্ত্রী হয়েছেন। তো তাকে বলবো তার পক্ষ থেকে যেন এখানে ব্যবস্থা নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয় এবং যারা জুলাই অভ্যুত্থানের নায়ক যাদেরকে বলা হয়, সেই হাসনাত আবদুল্লাহ, আসিফ বা মাহফুজ, তারপরে অন্য যারা আছেন, সার্জিস আলম, তারা কিন্তু এই বাইতুল মোকাররমে মাঝে মধ্যে আসেন নামাজ আদায় করার জন্য, বা এদিকে কোনো বিক্ষোভ মিছিল হলে বাইতুল মোকাররমের সিঁড়িতে তারা আসেন। তো তারা হয়তো বা এদিকে দেখেন কিনা জানি না। তো তাদেরও উচিত এই বিষয়টা নিয়ে তাদের সোশ্যাল হ্যান্ডেলে লেখা। তারা যদি তাদের জায়গা থেকে লিখেন, হয়তো বা মানুষ সচেতন হতেও পারে বা কর্তৃপক্ষ বিষয়টাতে নজর দিতেও পারে। হ্যাঁ, আমার মতো ক্ষুদ্র মানুষ আমার টাইম লাইনে লিখলে বা ভিডিও আপলোড করলে আমার ফ্রেন্ড লিস্টে যারা বা ফলোয়ারে যারা আছে তারা হয়তো বা কিছুটা দেখবে, কিন্তু এর বাইরে ওই অতটা হয়তো গুরুত্ব দিবে না। যতটা গুরুত্ব দিবে ওই ধরনের মানুষ এই বিষয়টা নিয়ে লেখালেখি করলে। তো আমি আশা করব তারা যেন এই বিষয়টায় নজর দেয় এবং এদিক দিয়ে এভাবে ঝুঁকিপূর্ণভাবে পারাপারের ব্যবস্থাটা বন্ধ করে, মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বাধ্য করে, অথবা নিচে নির্দিষ্ট যে স্থান আছে সেদিক দিয়ে যাতে তারা রাস্তা পার হয় সেই ব্যবস্থাটা যাতে তারা করে, এদেরকে যাতে বাধ্য করা হয় নিয়ম মানতে।
সেটা করণীয় অবশ্যই করা উচিত। কর্তৃপক্ষকে আমি এই অনুরোধটা করছি। আমি যখনই আসি আমি দেখাতে চেষ্টা করি আসলে মানুষ যে কীভাবে অনিয়ম করে। আমাদের দেশের মানুষ তাদের সোশ্যাল হ্যান্ডেলে খুব নিয়মের কথা বলে, নীতির কথা বলে, ধর্মের কথা বলে, নানান ধরনের কথা বলে, কিন্তু যত অধর্মের কাজ, যত অনিয়মের কাজ, যত আছে এই ধরনের গান্ডুগিরি সব কিন্তু অধিকাংশ মানুষই করে। কিন্তু ফেসবুকে খুব নীতিবান সাজে। হ্যাঁ, ফেসবুক টাইমলাইনে সব ভদ্রলোক, কিন্তু বাস্তবে মানুষ কীরকম এখানে দেখে নিন, এই ভিডিওতে দেখে নিন।